সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি এসআই রনি। আজ এই ভিডিওটা নির্মাণ করা হচ্ছে শুধুমাত্র রোহিঙ্গা ক্যাম্পে যে সমস্ত এপিবিএন এর সদস্যরা আছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যরা আছেন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যকে কেন্দ্র করে। এই ভিডিওটা বলতে পারেন আপনাদের জন্য একটি সতর্কবাণী। আপনাদের নামে বহুদিন যাবত বছরের পর বছর আমাদের কাছে অভিযোগ আসছে। এত ভয়াবহ অভিযোগ যেগুলো শুনলে সাধারণ মানুষ বা যাদের বিবেকবোধ আছে তাদের রক্তের মধ্যে আগুন জ্বলে ওঠে। আপনারা বিভিন্ন সময় রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে পালনকালে যে সমস্ত টাকাওয়ালা রোহিঙ্গা আছে তাদেরকে ধরে নিয়ে যান। ধরে নিয়ে যাওয়ার পরে এমনও অভিযোগ আছে আপনাদের নামে, আপনারা মুক্তিপণ চান। মুক্তিপণ না দিতে পারলে তাকে মাদক ব্যবসায়ী সাজিয়ে কখনো কখনো চালান করে দেন, কখনো কখনো ক্রস ফায়ার দিয়ে আপনারা মেরেও ফেলছেন। এরকম অভিযোগ আছে আপনাদের নামে। এবং ভাইবেন না যে এগুলো মন গড়া অভিযোগ। আপনি কোথায় সার্ভিস করছেন, কোন ক্যাম্পে আছেন, আপনার আইডি নাম্বার, আপনার নাম, কোন পদবিতে আছেন এবং আপনার নামে কি কি অভিযোগ সমস্ত সবকিছু কিন্তু আমাদের কাছে আছে। এবং বলতে পারেন যে এই যে ভিডিওটা নির্মাণ হচ্ছে আপনাদের জন্য, এই ভিডিওটা আপনাদের জন্য একটু সতর্কবাণী। গোটা দেশটাই যেখানে স্বাধীন হয়ে গেল, গোটা দেশে যে দুষ্কৃতিকারীরা ছিল তাদেরকে একটা একটা করে বাছাই করে করে চিরুনি তল্লাশি চালিয়ে ছাঁটাই করা হচ্ছে। আপনাদের মতন যে সমস্ত দুর্নীতি পরায়ণ মানুষ আছে তাদেরকে ধরা হচ্ছে। সেই জায়গা থেকে ভালো ভালো লোকজনগুলো বিভিন্ন সরকারের পদে বসানো হচ্ছে। সেই জায়গায় দেশের এমন একটা পরিস্থিতির মধ্যে থেকেও আপনারা এখনো ওই কাজগুলো করার চিন্তা ভাবনা করছেন। এই ভিডিওটা দেখার পরে যদি আপনারা সতর্ক না হন তাহলে আপনাদের এই তথ্যগুলো কোথায় দিতে হয় ঠিক সেই জায়গা মতন আমরা কিন্তু দিয়ে দেব। এরপরে চাকরি হারাবেন, মাঝখান থেকে গ্রেপ্তার হবেন, আর রিমান্ডে যে বোনাসগুলো পাবেন সেগুলো তো ফাও, শুধু শুধু কানবেন। এমনও অভিযোগ আছে আপনাদের নামে রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গা সুন্দরী নারীদের সাথে প্রেমের সখ্যতা গড়ে তোলা, তারপরে দিনের পর দিন তার শ্লীলতা হানি করা, তার সাথে অবৈধ সম্পর্ক গড়া এবং একটা পর্যায়ে যখন ওই নারী আবার মুখ খোলে আপনারা এই প্রতারণার শিকার হয়ে যখন আপনি তাকে বিবাহ না করছেন এবং আলটিমেটভাবে কোনো রোহিঙ্গা মেয়েকে কোনো বাঙালি বিবাহ করবে বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা বিবাহ করবে, ভেরি ইম্পসিবল। রোহিঙ্গা মেয়েদেরকেও আমি বলছি, তোমরা যারা এই ধরনের প্রেমের খপ্পরে পড়তেছ কখনো তোমাদেরকে কিন্তু এরা বিবাহ করবে না, কারণ তোমাদের কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব নাই। সুতরাং তোমরা যারা নাগরিকত্ব পাওয়ার আশায় এই আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের সাথে প্রেমের সম্পর্ক গড়ছো, তোমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। ঠিক অন্যান্য যে আরো যেই 2-5টা নারীর সাথে যেই ঘটনা ঘটেছে তোমরাও এখান থেকে সতর্ক হয়ে যাও। এবং পাশাপাশি আপনাদেরকে বলছি, যারা ব্ল্যাকমেইল করছেন এই রোহিঙ্গা সুন্দরী মেয়েদেরকে, তাদেরকে আপনারা ধর্ষণ করছেন এবং একটা পর্যায়ে অনেকভাবে আমাদের কাছে তথ্য আছে যে তাদেরকে মেরেও ফেলে দিচ্ছেন আপনারা, শুধুমাত্র তারা রোহিঙ্গা এবং আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তাই আপনার বিরুদ্ধে তারা মুখ খুলতে পারে না। তবে মনে করে রাখেন, বাপের উপরেও কিন্তু বাপ আছে। এই সমস্ত সব তথ্যগুলো কিন্তু আমাদের কাছে আসছে, আমরা ঠিক জায়গা মতন কিন্তু দিয়ে দেব। বিভিন্ন সময় আপনাদের নামে এরকম অভিযোগ আসে যে সমস্ত রোহিঙ্গারা একটা সময় মাদক কারবারি করত তারা বর্তমানে মাদক কারবার ছেড়ে দিতে চাচ্ছে, কিন্তু আপনাদের কারণে ছাড়তে পারছে না। আপনাদের এই যে মাসে মাসে যে মাসোয়ারা দিতে হয়, আপনারা তাদেরকে উৎসাহিত করছেন যে কেন তোমরা মাদক ছেড়ে দিবা, তোমরা বেচাকেনা করো, আমাদের মাসে মাসে টাকা দিবা। এগুলো থেকে বিরত থাকেন। অনেক এপিবিএন সদস্যরা আছে যারা মাদকের সাথেও জড়িয়ে পড়েছেন, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও আছে যারা নিজেরাই মাদকের সাথে জড়িয়ে পড়েছে। তারা নিজেরাই এই রোহিঙ্গা ক্যাম্পে মাদক সাপ্লাই দিচ্ছেন। আমাদের কাছে কিন্তু সেই তথ্যও আছে। এমনও অভিযোগ আছে আপনাদের নামে যে যারা টাকাওয়ালা রোহিঙ্গা আছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে,
আপনারা বিভিন্ন সময় তাকে হয়রানি করেন, মোটা অঙ্কের টাকা দাবি করেন, চাঁদা দাবি করেন, না দিতে পারলে আবার সে যদি আবার না দিতে অস্বীকৃতি জানায়, আপনি তাকে ভয় ভীতি দেখান, ক্রস ফায়ারের ভয় দেখান, তুলে নিয়ে যাওয়ার ভয় দেখান, বিভিন্ন মামলা দিয়ে ফাঁসায় দেব, এই ধরনের হুমকি ধামকি তাদেরকে দেন। ভাই, সব কিছু আছে আমাদের কাছে, একদম আমি তো কথাগুলো বলছি আপনাদের সামনে, আমার কাছে এভিডেন্স সহ আছে, আমি ঠিক কিন্তু জায়গা মতন দিয়ে দেব। মনে রাখবেন ভাই, জুলুম করে বেশি দিন জুলুমবাজরা কিন্তু পৃথিবীতে টিকতে পারে না, ওই উপরে আল্লাহ পাক একজন আছেন। আর রোহিঙ্গা ভাই বোনেরা, তারা তারা মুসলিম, আমরা মুসলিম, আমরা আমাদের ধর্মের ভাই, তারা আমাদের ধর্মের বোন, তাদের সাথে আমরা এমন কিভাবে করতে পারি? তারা মানবিত কারণে আমাদের দেশে এসে রয়েছে, জীবন বাঁচাতে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আজ হোক কাল হোক অবশ্যই তারা তাদের নিজ ভিটায় চলে যাবে, তাদের পজিশনটা ভালো হলে। কিন্তু আমরা মাঝখান থেকে নিজের বিবেক বোধ এখানে কি করছি? বিক্রি করে দিচ্ছি? আমাদের ভিতরে কি মানুষত্ব নষ্ট হয়ে গিয়েছে? আমরা কি দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি? একদম পরিষ্কারভাবে বলছি, যারা রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, আমাদের কাছে সমস্ত এভিডেন্স সহ আছে। আপনার নাম, কোন ক্যাম্পে আছেন, কি পদবিতে আছেন, কি কি অপরাধ করছেন, সমস্ত সব বায়োডাটা কিন্তু জমা হচ্ছে। এই ভিডিওটা আপনাদের জন্য সতর্কবাণী, এখন থেকে এই ধরনের অপকর্ম খবর যেন আমাদের কাছে না আসে। একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এপিবিএন সদস্য সহ অন্যান্য বাহিনীর যে সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।